নতুন বছর শুরু করার আগে আমরা এসেছিলাম দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ দর্শনে। তো আমরা কিভাবে এলাম এবং কিছু দর্শনীয় স্থান আপনাদের কাছে আমি তুলে ধরবো আজ। আমরা এসেছি মেট্রো করে, জনপ্রতি ভাড়া লেগেছে ধর্মতলা থেকে মাত্র 20 টাকা। তো ফাইনালি আমরা এখন দক্ষিণেশ্বর মেট্রো থেকে নামলাম। স্কাই ওয়াক দিয়ে আসার সময় এরকম ছোট ছোট অনেক প্রসাদির দোকান দেখতে পাবেন। তো এখান থেকে প্রসাদি কিনে নেওয়াই ভালো, কারণ এখান থেকে একটু দামটা কম নেয়। তো আমি নিচ থেকে নিয়েছিলাম, আমার দামটা একটু বেশি পড়েছিল। তো এটা হচ্ছে মন্দিরের গেট। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং মন্দিরের যে ইতিহাস আছে সেটা একটু জেনে নেওয়া যাক। মন্দিরটি প্রতিষ্ঠিত করেন রানী রাসমণি 1855 সালে, যেটা আমি শর্টসে একটু ভুল বলেছি, 1955। পুরাণ অনুযায়ী ব্রিটিশ যুগে রানী রাসমণি কাশী যাত্রার পূর্বে মা কালী তাকে স্বপ্ন দেন এখানে মন্দিরটি স্থাপন করার জন্য। তখন থেকেই তিনি এই হুগলি নদীর তীরে এই মন্দিরটির কাজ শুরু করেন। প্রথমবার এসেছিলাম, মায়ের মুখটা দেখে জাস্ট মন ভরে গেছে। তো চলুন মায়ের দর্শন সেরে এবারে আমরা জেডিঘাট থেকে লঞ্চে করে পার করে গেলাম ওই পারে বেলুড় মঠ দর্শনে। মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তো এইভাবেই আমি আপনাদেরকে মাকে দেখালাম এবং আমি আমার সঙ্গে করে মাকে বাড়ি নিয়ে গেলাম। ও বাবা, বেলুড় মঠ পৌঁছে দেখি গেট বন্ধ, কারণ ওদের দুটো টাইম আছে, সকালবেলা খোলার আর বিকালে। কখন খোলে এবং কখন বন্ধ করে আপনারা ক্রস করে দেখে নিতে পারেন। তারপরে এর ফাঁকে আমরা গেলাম একটু লাঞ্চ করতে। যেহেতু অনেকজন গেছিলাম, তো সবাই একটু একটু করে খাবার দিয়ে আমার পেট পুরো ভরিয়েই দিয়েছে। মোটামুটি 3:30-র দিকটাতে আমাদের বেলুড় মঠের গেট খুলে দিয়েছিল। এটা হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির। আর এই যে দেখতে পাচ্ছেন বেলুড় মঠের সাইডের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে গেলে আপনি ভোগ গ্রহণ করার জায়গা দেখতে পাবেন। চলুন বেলুড় মঠের ভেতরে যে আরও মন্দির আছে সেইগুলো একটু ঘুরে আসা যাক। তো এই প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। তারপরে আমার পিছনে যেটি দেখছেন এটা হচ্ছে সারদা মায়ের মন্দির। দর্শন করে এবারে যাচ্ছি আমি নদীর দিকে। এই যে মঠের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। তো দেখুন অনেক ধরনের সবজি এখানে এই মঠে চাষ করা হয়েছে। তো এইগুলো আমি নিলাম। দেখুন কি শান্ত পরিবেশ, তাই না? আর সবাই এখানে বসে বসে গল্প করছে, মন্দির দর্শন করছে, এক আলাদাই অনুভূতি। এই গঙ্গা ঘাটটি অন্যান্য গঙ্গা ঘাটের তুলনায় অনেকটাই আলাদা, কারণ এই গঙ্গা ঘাটটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর জল অনেক স্বচ্ছ। আর এই জল আপনি স্পর্শ করলে আপনার মনে এক অদ্ভুত শান্তি আপনি পাবেন। তারপরে আমরা গেলাম স্বামী বিবেকানন্দের মন্দির দর্শন করতে। স্বামী বিবেকানন্দের মৃতদেহের ওপর এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। তো এইভাবেই আজকে দিনটা আমার কাটলো, আর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে কিছু তথ্য। তো অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং পরিবার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই আসতে পারেন, জায়গাটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো ব্লগে। বাই, টাটা।